হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে নয়, দুপুর থেকেই স্টার্ট করছি। এখন বাজে প্রায় 1টা মতো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরে। তারপর আমি, দাদা, দুষ্টু তিনজন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, সবটাই এই ব্লগে আছে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। যাই হোক, যাওয়ার সময় এই রোদের জন্য দাদা দুটো টুপি দিয়ে দিল আমাকে আর দুষ্টুকে, বলছে এই দুটো টুপি পরে যা, কারণ বাইরে ভীষণ পরিমাণে রোদ। তবে আমরা ছাতা নিয়েছি, জলের বোতল নিয়েছি, তারপরই বেরিয়েছি, কারণ ওখানে গিয়ে জল কোথায় পাবো না পাবো ঠিক নেই। যাই হোক, তারপর আমরা রাস্তায় উঠে একটা টোটো পেলাম, টোটোতে বসে যাচ্ছি। আর এখানে কাঁথিতে এসে পৌঁছে দেখি দোকান টোকান প্রায় সব দোকানই বন্ধ, বলতে গেলে একটা দোকান খোলা আছে, কারণ হয়তো আজকে দোকান টোকান বন্ধ করে দিতে বলেছে। যাই হোক, লোক মোটামুটি আসতে শুরু করেছে। তবে আমরা যেটা ভেবেছিলাম হয়তো আমরা আসার আগেই অনেকটা গ্যাদারিং হয়ে যাবে, তবে আমরা যখন এসে দেখি বেশি লোক নেই, কমই লোক আছে। তাই আমরা ভাবলাম যে একটু এগিয়েই যাই। দিয়ে এসে যখন পৌঁছে দেখি এখানে সব ব্যারিকেডগুলো দাঁড় করানো আছে, এখনও ঘেরা হয়নি, তবে একটু পরে এগুলো সবই ঘিরে দিবে, কারণ এগুলো না ঘিরলে মানুষের যা ভিড় হবে, আটকানো অসম্ভব ব্যাপার। ওখানে গিয়ে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ বাইরে এত রোদ, ছাতা নিয়েও দাঁড়ানো যাচ্ছিল না। সিভিক ভলেন্টিয়ারটাকে এরপর আমরা ওখান থেকে এসে একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানে যে দাঁড়িয়েছি পুরো রোদটা আমাদের মুখে পড়ছে, তাই আমরা ছাতা নিয়েই দাঁড়িয়েছি। এত গরম লাগছে, এত কষ্ট লাগছে, এই কষ্টের মধ্যেও এত মানুষের ভিড়, কে ছাদে উঠে গেছে, এমনি রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে সত্যি ভালোবাসার মানুষকে একবার যদি চোখের দেখা যায়, এই ইচ্ছাটা পূরণ করার জন্য হয়তো অনেকেই এসছে। তো আমিও সেরকম এসছি, তো কষ্ট হলেও যখন এসছি দেখেই যাব। তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে এসেছিলাম। তো আমাদের দেখাও কমপ্লিট হয়ে গেছে, উনি চলে গেছেন পদযাত্রায়। আর এই যে ব্যারিকেডের পেছনে প্রচুর মানুষের ভিড় ছিল, যেমনি ব্যারিকেডটা খুলে দিয়েছে অমনি ওনারাও পদযাত্রায় হাঁটতে শুরু করছেন। তাই আমরা ফিরতে পারছিলাম না, একটুখানি হোল্ড করে গেছিলাম, একটু হালকা হলেই আমরা ফিরবো। একদম অরবিন্দ স্টেডিয়ামের পাশেই ছিলাম, আর এই হেলিপ্যাডে করেই মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন। এরপর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই আমরা একটা ঠান্ডা জলের বোতল কিনে নিলাম।
এরপর আমি আর দুষ্টু বাড়ি ফিরলাম। দাদা তো এখনও ফেরেনি, দাদা এখনও ওখানেই আছে, কখন ফিরবে জানি না। তাই আমরা আর ওখানে না থেকে এই গরমে একদমই থাকা যাচ্ছিল না, তাই আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। এরপর সন্ধ্যাবেলা দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মটকা মালাইয়ের দোকান যাচ্ছে। এই দোকানিটা না প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তো যখন তখন আমরা মটকা মালাই কিনে খাই। তবে আজকে এত গরম লাগছিল আর খুব তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছিলো, তাই প্রচণ্ড খিদে লাগছিল। ভাবলাম একটা করে মটকা মালাই খাওয়া যাক। তাই আমরা 5 জনের জন্য 5টা মটকা মালাই নিলাম। এগুলো 10 টাকা করে নিয়েছে। মটকা মালাইগুলো না খেতে ভালো লাগে, এমনি মালাইয়ের থেকে মটকা মালাইগুলো দারুণ লাগে। এর ভেতরে কাজু, কিশমিশ, গোলমরিচ বিভিন্ন রকমের জিনিস দেওয়া থাকে, তো ভালোই লাগে। যাই হোক, আমরা 5টা নিয়ে নিলাম। দাদাও চলে এসছে, তাই দাদা, বৌদি, আমি, দুষ্টু আর বোন 5 জনের জন্য 5টা নিয়ে নিলাম। এখন বাজে প্রায় 5টা, সাড়ে 5টা মতো। তো আমরা মালাইটা নিয়ে বাড়ি ফিরলাম। এই যে 5টা মালাই নিয়ে নিয়েছি। মালাইটা কেমন দেখতে অবশ্যই দেখাবো। এই দেখুন কি সুন্দর দেখতে। এর ভেতরে কিশমিশ গোটা গোটা দেওয়া থাকে, কাজু দেওয়া থাকে, গোলমরিচ দেওয়া থাকে। তারপর আমি আর বোন 2টো মালাই নিয়ে খেয়ে নিলাম। আজকের মতো এটুকুই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।